কোনো টেনশন নাই। লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, কোনো ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আল্লাহকে সাথে রাখবেন না কেন? আল্লাহকে সাথে যদি রাখেন তাহলে পৃথিবীর কে আপনার ক্ষতি করতে পারে? কে ক্ষতি করতে পারে? আমরা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে এরকম সেলিব্রিটি বানিয়ে দিতে পারে। মুহূর্তের মধ্যে দেখবেন গোটা পৃথিবী আপনার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি করে যাচ্ছেন? আপনারা করে যাচ্ছেন কি? আপনাদের জন্য এই পৃথিবী কাঁদবে কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যান তাহলে আপনার টেনশন কোথায়? কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমাদের এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজন আল্লাহর কাছে, যে প্রয়োজন পুরা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। এমনকি আমরা যখন আমাদের ওয়াইজ কুনতুম আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি যখন আমরা আমাদের মায়েদের পেটে গর্ভে যখন ভ্রূণ আকারে ছিলাম, মানুষ আকারে তখন তৈরি হয়ে নাই, তখন আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তখন সেখানে অক্সিজেন দিয়েছেন আল্লাহ, খাবার দিয়েছেন আল্লাহ। অতএব আমরা যদি মায়ের পেটে যে অবস্থায় ছিলাম এরকম যদি নিষ্পাপ আমরা হয়ে যাই, তাহলে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তারা যদি তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, অর্থাৎ আহলে কিতাবদের কথা বলা হয়েছে, আমরাও যদি কোরআন অনুসারে যদি আমরা চলতাম, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য এমন পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিতাম যে উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, নিচ থেকেও তাদের জন্য রিজিক উৎপন্ন হতো, কোনোদিন তাদের রিজিকের সংকট হতো না। তাহলে তাদের মূল সমস্যা হলো আল্লাহওয়ালা হয়ে যাও। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতেরই এবং তার ব্যক্তিত্বের এটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আপনি তখন কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে, আপনার কোনো সংকট হবে, অথবা আপনার রিজিকের প্রবলেম হবে, এটা কখনো হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা গুলো এমন শক্ত করে দেবেন যে তোমাদের কোনো স্লিপ করবে না, তোমরা পিছলে যাবে না, তোমাদের এমন হবে না যে তোমরা এমন বিপদে পড়েছো যে বিপদের কোনো মুক্তি নাই, এখান থেকে কোনো উদ্ধার নাই। নবী রাসূলরাও বিপদে পড়েছেন, কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমর ইন্নাল মুজরিমিনা ফি যিলালিন ওয়া সুউর। আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের এবং মুশরিক, যে এরা অবশ্যই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যাবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মারিয়াম যখন তিনি পেটে, তখনই তিনি আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি মুক্ত করে দিলাম আপনার দ্বীনের জন্য, আপনার সেবার জন্য, আপনার ঘরের অর্থাৎ যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের খেদমতের জন্য। এবং এ মেয়ে যখন জন্ম নিল তখন তিনি তার ওয়াদা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য, এই যে জেরুজালেমে যেটা আমাদের মসজিদে আকসার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। মসজিদে আকসার জন্য উৎসর্গ করে দেওয়ার পর তার দায়িত্ব নেবে কে? তখন মেয়ে। অতএব এই মেয়ের দায়িত্ব নেবে কে? তার থাকা খাওয়া অথবা তার খোঁজ খবর নেয়, এটা কে দায়িত্ব নেবে? সেখানে ছিল তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাফাতাকাফালাহা জাকারিয়া অথবা ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য খাবার নিয়ে যেতেন, তার খোঁজ খবর রাখতেন, তার কোনো সমস্যা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন। তিনি তখনকার নবী। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন এটা মেয়ের জন্য, এই মেয়ের সেবা করার জন্য। কারণ কি? কারণ তার মা বলেছে, আমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমি আল্লাহর জন্য তাকে দিয়ে দিলাম। এবং এই কারণে আল্লাহ তাআলা নবীকে তার দায়িত্বে দিয়েছেন যে নবী তার দায়িত্ব পালন করবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিতেন, ফল পাঠিয়ে দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম যে ছোট্ট রুমটাতে থাকতেন এখানে খাবার নিয়ে যেতেন, কিন্তু গিয়ে দেখতেন সেখানে প্রচুর পরিমাণ খাবার, সেখানে ফল ভর্তি। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবার কোত্থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলতেন কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন রিজিক প্রদান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যান তাহলে আপনার টেনশন কোথায়? কোনো টেনশন নাই। কিন্তু মানুষের প্রবলেম হলো কি, মানুষ আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুসারে মানুষ চলে না।
আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুসারে মানুষ চলে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একজন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা হতেই পারে না আল্লাহ রাসূল কোন কথা বলেছে তারপরে তারা বলবে যে আমার স্বাধীনতা আছে, আমি এটা মানলাম বা মানলাম না। এটা হতেই পারে না। একজন মুমিনের বৈশিষ্ট্যটা না, রাসূল বলেছে অতএব এটা মানতেই হবে। আমি কেন এই কথাগুলো বলছি? এটাই জন্য বলছি, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন তাহলে দেখেন আল্লাহ তাআলা কি করতে পারেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই করেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল লোক আছে আল্লাহর সাথে তারা প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা তারা তাদের জীবন দিয়ে পূর্ণ করে। আনাস ইবনে নাদর তিনি শত্রুদেরকে বধ করতে 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 এমন একটা অবস্থা হলো যে তার শরীরটা শত ক্ষত বিক্ষত, তার শরীরে প্রায় 83টা আঘাত লেগেছে, কোনোদিন কখনো তলোয়ারের, কখনো তীরের, কখনো বর্ষার ইত্যাদি আঘাত। এরকম আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি ওইখানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন, যে আয়াত কোটি কোটি হাজার কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত পড়বে এবং হাজার কোটি মুসলমান তার নাম উচ্চারণ করবে। হাজার লক্ষ সাহাবী ছিল, আপনারা নাম জানেন না, কিন্তু একজন আনাস ইবনে নদরের নাম মানুষ জানে। কি কারণে? কারণ ওই যে তিনি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছেন, ওই দিন আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর সাথে তিনি চুক্তি করেছেন আমি আল্লাহকে দেখাবো আমি কি করতে পারি তার দিনের জন্য। এই জজমা কেন আপনাদের উঠে না? আপনারা কেন বলতে পারেন না যে আল্লাহর দিনের জন্য আমি কিছু একটা করতে চাই, আমি কিছু একটা করবো আল্লাহ দিনের জন্য, এবং আল্লাহকে আমি দেখাবো আমি কি করতে পারি। এমন কিছু একটা করতে হবে প্রিয় ভাইরা। গরু ছাগলের মতো জীবন যাপন করে লাভ নাই, ইহুদি খ্রিস্টানদের মতো জীবন যাপন করে লাভ নাই, কাফের মুশরিকের মতো জীবন যাপন করে লাভ নাই, সাধারণ অন্যান্য মানুষের মতো করে জীবন যাপন করে লাভ নাই। কারণ আমরা একজন মানুষ যদি দুনিয়াতে না থাকি তাহলে কিছুই হবে না। আপনার বাবা কই? আপনার চাচা কই? আপনার দাদা কই? আপনার নানা কই? আপনার বাপের, আপনার বড় বাবা কই? তারা কই? কোনো খবর নাই। তারা নাই দিকে কি পৃথিবীতে কোনো ক্ষতি হয়েছে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না। আপনি না থাকলেও কিচ্ছু হবে না পৃথিবীতে। কিন্তু আপনি কি করে যাচ্ছেন? আপনারা করে যাচ্ছেন কি? আপনাদের জন্য এই পৃথিবী কাঁদবে কিনা? এবং আপনারা যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন সেই উদ্দেশ্য কতটুকু আপনারা পালন করছেন, এটা আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই কারণে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো, আমাদের মধ্যে অনুভূতি থাকতে হবে যে দিনের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের নিজেদের জন্য কিছু করণীয় আছে। নিজেদের উপর জুলুম করবেন না প্লিজ, নিজেদেরকে জাহান্নাম যোগ্য করে তুলবেন না। মনে করবেন না যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেনই, আল্লাহ তাআলা শাস্তিও দেন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন অপরাধীরা, হে নবী আপনি যদি দেখতেন সেদিন পাপীরা, অপরাধীরা, যারা পাপিষ্ঠ, এই সকল পাপীরা সেদিন তাদের মাথা নিচু করে থাকবে এবং তারা বলবে আল্লাহ আমরা দেখছি, আজকে দেখলাম, আজকে সব দেখলাম, সব শুনলাম, আল্লাহ দুনিয়া আবার আমাদেরকে পাঠান, আমরা একটা হলেও ভালো কাজ করবো না, আমাল সালিহান ইন্না মুকিরুন, আমরা আজকে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে তো সবাই কে হেদায়েত দিতে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার কথা এটা বাস্তবে হবেই, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবই আমি। এই যে এই দিনটাকে ভুলে গিয়েছিলে এবং তোমরা যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এই কারণে তোমাদের আজকের এই শাস্তি, এর স্বাদ তোমরা ভোগ করো। প্রিয় ভাই, আপনার নিজকে বোন, আপনার নিজকে কেন আপনি এরকম বিপদের মধ্যে ফেলবেন? কেন আপনার নিজেদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসাকে আপনাদের নিজের পুঁজি বানাবেন না? এটা আপনাদেরকে, এই পুঁজি অবশ্যই আপনাদেরকে বানাতে হবে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে দেখবেন এই যে যাদের কথা বলেছি এরকম আর হাজার গল্প ঘটনা আছে সাহাবায়ে কেরামদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা আমাদের অবশ্যই অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, এই দিনের জন্য আপনাদের কিছু করণীয় আছে। দিনের জন্য নিজেদেরকে যোগ্য করে তোলেন। আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি কি করব? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। মানুষের কাছে দিনের কথাগুলো বলেন, নিজে দিনকে প্র্যাকটিস করেন এবং দিন যে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এটাকে অনুভব করেন প্লিজ। এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে অনুভব করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসী, আপনারা তো কেউ কৃতদাস না, আপনাদেরকে তো কেউ বাজারে বিক্রি করে দেয় না, এবং আপনারা তো ওই এখানে আফ্রিকান নিগ্রো কালোর মতো না যে কেউ আপনাদেরকে দাম দেয় না, এরকম তো না। এরকম একজন কৃতদাসী, রাসূলের কৃতদাসী, তার নাম ছিল উম্মে আইমান। তিনি মদিনায় রাসূলের সাথে হিজরত করে চলে যান। একজন কৃতদাসী, শুনুন, তিনি যখন মদিনায় হিজরত করে যান রাসূলের পরে, তিনি হিজরত করে একা একা যাচ্ছিলেন। এর মধ্যে তার প্রচন্ড পানির পিপাসা, তিনি পানি পাবেন কোত্থেকে?
তিনি বললেন আল্লাহ আমার পানি দরকার। এর মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে এরকম একটা পানির জার, জার তো বুঝেন আপনারা, কলস, এরকম কলস জ্বলতেছে। হঠাৎ করে আসমানে এরকম ঝুলতেছে, সামনে কে ঝুলাইতেছে কেউ দেখছে না, কোনো লোক নাই আশপাশে, এরকম ঝুলতেছে। এবং তিনি সেখান থেকে পানি খেলেন। তিনি বলেন এত ঠান্ডা এবং মিষ্টি পানি খেলাম মনে হচ্ছে যেন আমার জিহ্বায় এখন লেগে আছে। এই পানির ব্যবস্থা কে করেছে? তার জন্য আল্লাহ তাআলা করেছেন। একজন কৃতদাসীর জন্য যদি এমন হয় তাহলে আপনারা কি, আপনাদের জন্য কেন আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবেন না? আল্লাহ কি তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই? এখনো কি এটা তিনি করতে পারেন না? পারেন। তাহলে আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হলো আমাদের নিজেদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাই না, যে আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন। আমাদের নিজের ঈমানটাকে ওই লেভেলে, ওই স্ট্যাটাসে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। এটা একটা দায়িত্বের অনুভূতি যে আমি দায়িত্বশীল দিনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, আপনি যদি দিনের জন্য সামান্যতম কিছু কাজ করেন, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ বলেছেন ওদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি আমাকে স্মরণ করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আপনার মাঝে এবং আপনার শত্রুদের মাঝে হিজাবাম মাসতুরা, এমন অভেদ্য দেয়াল তৈরি করে দেব, এই দেয়ালের কারণে ওরা আপনার ক্ষতি সাধন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে আবু জাহল, আবু লাহাব, তার আপন চাচা, তার স্ত্রী ছিল উম্মে জামিল, আপনারা জানেন, হাম্মালাত আল হাতাব। উম্মে জামিল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য বড় একটা পাথর নিয়ে ঘুরতেছে। কোথায় মুহাম্মদ, আমি তাকে এই পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে তখন বাইতুল্লাহ, কাবা শরীফের সামনে তিনি বসে আছেন। এর মধ্যেই ওই মহিলা এরকম পাথর নিয়ে আসতেছে এবং বলতেছে আইনাল মুজাম্মাম, আইনাল মুজাম্মাম। মুজাম্মানে রাসূলের নাম বিকৃত করে বলছে। তো এই সেখানে সে আবু বকরকে দেখলো এবং আবু বকর কি বলল, আবু বকর আইনা সাহিবুকা, তোমার বন্ধু কই, তোমার সাথী কই, মুহাম্মদ কই, মুজাম্মাম কই? আমি তার এই পাথর দিয়ে আমি তাকে শেষ করে ফেলবো। রাসূল কিন্তু পাশে দাঁড়িয়ে হাসতেছে। রাসূল সাল্লাল্লাহু পাশে দাঁড়িয়ে কি হাসতেছেন এবং কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে এইদিকে তাই সেদিকে দৌড়িয়ে এরপরে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আমার জিজ্ঞেস করতেছে আপনি কই, আপনি তো আমার পাশেই দাঁড়ানো। তো এই মহিলা আপনারা দেখলো না, এই পাথর নিয়ে ঘুরতেছে, আপনাকে দেখলো না? বলে না, আমারে দেখে না। বলে কি হয়েছে? বলে জিবরিল আমাকে আড়াল করে দাঁড়িয়েছিল যেন এই মহিলা আমরা না দেখতে পারে। বুঝতে পারেন নাই? আল্লাহর জন্য হলে কি হয় দেখেছেন? কোনো টেনশন নাই। লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, কোনো ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আল্লাহকে সাথে রাখবেন না কেন? আল্লাহকে সাথে যদি রাখেন তাহলে পৃথিবীর কে আপনার ক্ষতি করতে পারে? কে ক্ষতি করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলাম এর স্ত্রীরা রাসূলের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করছেন। একটু আওয়াজটা বেড়ে গেছে, একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে। মহিলারা কথা বলতে বলতে মাঝে মাঝে আওয়াজ উঁচু হয়ে যায় এবং সম্ভ্রান্ত ঘরের মহিলাদের আওয়াজ একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়। এটা মনে করার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? কারণ সম্ভ্রান্ত ঘরের মহিলাদেরকে কি, সম্ভ্রান্ত পুরুষরা তাদেরকে মর্যাদা দেয়। এ কারণে একটু আওয়াজ বেড়ে গেছে। রাসূলের ঘরে আওয়াজ বেড়ে গেছে মহিলাদের, রাসূলের স্ত্রীদের। ওমর রাসূল ইসলাম এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে দরজায় টোকা দিলেন, কে? আমি ওমর। যখনই বলছে আমি ওমর, তখনই রাসূলের স্ত্রীরা সবাই এখান থেকে দৌড়িয়ে পালাইছে। পালায় তারা ভিতরে চলে গেছে। তার আওয়াজ একেবারে ছোট, আওয়াজ একেবারে ছোট। এমন সময় রাসূল সেখানে যাওয়ার পর রাসূল বলেন, ওমর, আপনি আসার পরে দেখছেন এরা এতক্ষণ আমার সাথে জোরে জোরে কথা বলতেছে, কিন্তু আপনি আসার সাথে সাথে সব কি তারা পালাইছে। আপনি আসার সাথে সাথে তারা সবাই পালাইছে। তখন মহিলারা ওইখান থেকে বলতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার চেয়ে অনেক কঠিন, উনি খুব কঠোর, এই কারণে আমরা ওনার ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওমর, আরেকটা ঘটনা আপনাকে বলি। আপনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে শয়তান থাকেন, ওই রাস্তা দিয়ে শয়তান পালায়, অন্য রাস্তায় চলে যায়। শয়তান আপনারা দেখলেই ভয় পায়, অন্য জায়গায় দিয়ে চলে যায়। দেখেছেন আল্লাহ কি মর্যাদা দিয়েছেন? শয়তান ধোঁকা দিবে কোত্থেকে, শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। আর আমাদের সাথে তো শয়তান ঘুমায়, একসাথে খায় এবং মসজিদও একসাথে আসে। কারণ অধিকাংশ লোক মসজিদে আইসে তার মনোযোগ নাই, এখানে তার ইবাদতের প্রতি তার কোনো মনোযোগ নাই। কেউ কইতে আসে ঘুমায়, ঘুমানোর জন্য কেউ কেউ আসে মসজিদে, অথবা অন্যদিকে মনোযোগ দেওয়ার জন্য আসে। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আপনার প্লিজ আল্লাহ দিনের জন্য কিছু একটা করেন, এটাকে দায়িত্ব অনুভব করেন যে না, আমার কিছু করার আছে। কয়েকজন লোক বলেন তো কোরআন তেলাওয়াত করেছেন আজকে? কয়জন বলতে পারেন হলফ করে আমি কোরআন তেলাওয়াত করেছি আজকে? কয়জন বলতে পারে আমি সূরা কাহাফ পড়েছি? বলতে পারবেন? অধিকাংশ জানেনও না। বলবেন যে আমি পড়তে পারি না। তো পড়তে পারেন না কেন? এমনি তো ব্রিটিশ সব মহাপণ্ডিত। আপনার আড্ডা দেবেন, মোবাইল টিপাবেন, আর এগুলোর মাধ্যমে নিজেদেরকে বিপদের মুখোমুখি করবেন। সেটা তো কোনোভাবে, এটা তো কাম্য না প্রিয় ভাইরা।
মুসাব ইবনে উমাইরের কথা আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে মদিনায় দ্বীন প্রচারের জন্য প্রথম এম্বাসির যুবকরা শুনেন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, তার মা প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী, 2 ভাই মাত্র, বাবা মারা গেছে, সম্পদের অভাব নাই। এই ছেলে যা চায় সেভাবে তিনি সম্পদ নিয়ে ব্যয় করতেন, এবং তিনি পারফিউম, তৎকালীন আতর, পৃথিবীর সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, সবচেয়ে দামি জামা কাপড় ব্যবহার করতেন। তার পকেট মানি এত পরিমাণ ছিল, ওইখানকার ইয়াং পোলাপাইন সব তার পিছনে পিছনে ঘুরতো। তিনি মক্কার সেলিব্রিটি। ইসলামের আহ্বান শোনার পর তিনি দৌড়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। তার মা তাকে তেজ্য পুত্র ঘোষণা করলো, কোনো জামা কাপড় নাই, কিচ্ছু নাই। যেই ছেলের পকেটে থাকতো হাজার হাজার টাকা, তার পকেটে এখন কোনো পয়সা, তার খাবারের পয়সা নাই। রাসূল, কিন্তু তিনি রাসূলের ইসলাম গ্রহণ করেছেন। এরপর রাসূলের সাথে তার জীবনকে তিনি অ্যাটাচ করে দিলেন। তিনি কোরআন শিখেছেন অসাধারণ ভাবে। রাসূল এবার মদিনায় একজন দায়ী পাঠানোর কথা, যিনি দাওয়াত দেবেন, তিনি পাঠালেন মুসাবকে, ইয়াং যুবক, বিয়ে শাদী কিছুই করে না, মাত্র টকবগি যুবক, তিনি তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে করে দাওয়াত দিয়েছেন, এবং মদিনার লোকেরা মুসাব ইবনে উমাইর ইয়াং ছেলের কাছে ইসলাম গ্রহণ করেছে কোরআনের কথা শুনে, আর কিছু না, কোরআনের কথা শুনে। উহুদের যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর তিনিও শাহাদাত বরণ করেন, ইয়াং ম্যান। এই দুনিয়াতে তিনি কিচ্ছু নেন নাই, এবং এই কারণে সাহাবায়ে কেরাম যেমন খুবাইব রাদিয়াল্লাহু বলেছেন, আমাদের অনেকেই আমরা মক্কায় নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এরপর ইসলামকে আল্লাহ বিজয়ী করেছেন, আমরা অনেক পাইছি। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল, সে সব দিয়ে গেছে আল্লাহর জন্য, কিচ্ছু আল্লাহর জন্য এই দুনিয়াতে নেয় নাই। তার নাম ছিল মুসাব। তিনি যখন শাহাদাত বরণ করেন যুদ্ধের ময়দানে, তার গায়ে কেবলমাত্র একটা কাপড় পার হয়েছে, এবং ওই কাপড়ের মধ্যে একটা পকেট ছিল, ওই পকেটের মধ্যে একটা কোরআন পড়া গেছে, আর কিচ্ছু নেই। একমাত্র সম্পদ তার কাছে ছিল। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন দেখেছেন? পৃথিবীর হাজারো লক্ষ কোটি যুবক এখনো মুসাব ইবনে উমাইরের নাম শুনে তারা চোখের পানি ফেলে, এবং তারা তার জন্য দোয়া করে। এখনো গোটা পৃথিবীতে মুসাব ইবনে উমাইর এর নাম মানুষের জন্য এখনো অনুপ্রেরণার কারণ। তাহলে কেন আমরা, আমাদের যুবকরা কেন এরকম হবে না? আপনারা কেন আপনাদের সন্তানদের এরকম বানাবেন না? এই স্বপ্ন কেন আপনারা দেখবেন না? এটা তো আপনাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। একজন নারী নুফাইসা বিনতে হাসান, হাসান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হাসানের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঘরে একটা কবরের মতো গর্ত করে ওই গর্তের মধ্যে 6000 বার কোরআন খতম করেছেন। কারণ তিনি জানতেন আমি তো কবরে যাব, আমার একটা কবর, আমি এই কবরটা এখানেই তৈরি করলাম। 6000 বার কোরআন তেলাওয়াত করেছে, যেন কোরআন তার কবরকে আলোকিত করে। আপনাদের কবর কি আলোকিত করবে? কে আলোকিত করবে? মারা গেলে মারা কি যাবেন না, নাকি বাইসে থাকবেন? আপনার কবর আলোকিত করবে কি? আপনার ঘর থেকে কোন লাইট ওখানে দেওয়া হবে? এই কবরে থাকবেন পোকামাকড় আলাপ খবর, এই কবর মাটি আপনাকে চারিদিক থেকে পিষ্ট করে ফেলবে। তার জন্য কোনো আয়োজন নাই, তার জন্য কোনো আয়োজন করতে হবে না। সে আয়োজন আমরা কবে করব প্রিয় ভাইরা? এবং এ কারণে 2 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই, তাহলে আপনার দিনে দাওয়াত দেবেন, কিন্তু নিজেদের মধ্যে দিন কই? যে লোকের নিজের মধ্যে দিন নাই, সে কিসের দিনের দাওয়াত দেবে? আপনি নিজে দিন ধারণ করেন কিনা? আল্লাহ তাআলা কোন মানুষের অবস্থার পরিবর্তন করবেন না যদি সে তার নিজের অবস্থা পরিবর্তন না করে। আপনার মাধ্যমে অন্য তখনই পরিবর্তন হবে যখন আপনি আপনার নিজকে পরিবর্তন করবেন। তখন আপনার কথার মাধ্যমে মানুষ কি তাসির হবে, মানুষের অন্তরে তখন প্রভাব তৈরি হবে যে না, এই কাজগুলো আমার করা দরকার। আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করেন তাহলে কি হবে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছ তাকে খেয়ে ফেলেছে, মাছের পেটে থেকে তিনি বলেছেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মাছকে বলেন, হে মাছ, তুমি আমার ইউনুসকে খেতে পারবা না, তার কোনো ক্ষতি যেন না হয়, তাকে তুমি সমুদ্রের কূলে তাকে রেখে আসো। সমুদ্রের কূলে মাছ এসে তাকে রেখে গিয়েছে, কারণ তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন আগে, তার নিজকে আগে তিনি পরিবর্তন করে নিয়েছেন। আপনার নিজকে আপনাদের পরিবর্তন করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে কৃতদাস, তৎকালীন সমাজে কৃতদাস ছিল, কৃতদাসরা এসে বলতেন, আপনি তো কথা বললে মানুষ আপনার কথা শুনে, আপনি একটু বলেন না মানুষ যেন কৃতদাসগুলোকে মুক্ত করে দেয়। তিনি বা আপনি একটা খুতবায় এই কথা বলবেন। তিনি প্রথম খুতবায় বলেন নাই, ওই কৃতদাসরা এসেছিল তিনি বলেন কিনা, দ্বিতীয় খুতবায় বলেন না, তৃতীয় খুতবায় বলেন না, চতুর্থ খুতবায় তিনি বললেন। বলার পরে লোকের এবার অনেক কৃতদাস মুক্ত করে দিয়েছে। এবার কৃতদাসরা এসে বললেন, হে হাসান, আপনাকে আমরা সেই কবে বললাম আপনি বলার জন্য, আপনি কেন 3 সপ্তাহ পরে বললেন, 4 সপ্তাহ এসে কেন বললেন, আগে কেন বললেন না? তিনি বললেন যে দেখো, তোমরা আমাকে বলেছো কৃতদাস মুক্তের জন্য আমি মানুষকে বলতাম, আমার নিজের তো কোনো কৃতদাস নাই যে আমি মুক্ত করব, আমি করি না, এই কারণে আমি এই কথাটা মানুষকে বলতে পারিনি। আমি এরপরে কিছু টাকা জমাইয়া একটা কৃতদাস, একটা দাস কিনেছি, কিনে এরপরে এটাকে আমি মুক্ত করে দিয়েছি, তারপরে আমি মানুষের জন্য কথা বলেছি। এবং এই কারণে মানুষের মধ্যে তার কথার প্রভাব আছে।
কারণ আপনি যে আমলটা করবেন না, সেই আমল যদি আপনি মানুষকে করতে বলেন, মানুষের মধ্যে প্রভাব তৈরি হবে, কখনোই তৈরি হবে না। এ কারণে প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করেন, প্লিজ নিজেকে পরিবর্তন করেন। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে তিনি মদিনায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কোনো কষ্ট আছে কিনা দেখলেন যে কোন একটা ঘরে একজন মহিলা তার মেয়েকে বলছে যে দুধের সাথে একটু পানি মিশাও, এরপরে দুধ বিক্রি করো। মেয়ে বলেছেন, মা আমিরুল মুমিনিন নিষেধ করেছেন না পানি মিশাতে? তিনি বলেন, আমিরুল মুমিনিন কই, এখন রাত, তিনি এখন কি এখানে আছে কিনা? মেয়েটা বললো, মেয়ে বিয়ে হয়নি এখনো, বলো মা আমিরুল মুমিনের আদেশ কি আমরা কেবল দিনে মানবো, রাতে মানবো না? আর আমিরুল মুমিনিন দেখেন না বটে, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ আমিরুল মুমিনের আল্লাহ কি দেখেন নাই? রব কি দেখেন নাই? আমিরুল মুমিনিন তিনি বাইরে থেকে কথা শুনলেন, পরের দিন তাদেরকে ডাকলেন, ডেকে তারপরে বললেন তাদের অবস্থা কি, বললেন আমরা বিধবা। নারী বললেন আমি বিধবা, আমার তো সংসার চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবারের ব্যবস্থা করে দেন, যেন তার কোনো কষ্ট না হয়। এরপরে তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করার জন্য একটা নারীর প্রস্তাব, একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি। মেয়ে একটা গোয়ালিনী, খুবই গরিব ঘরের মেয়ে, তার বাবা নাই, ইয়াতিম, আবার এরকম পরিচয় দেওয়ার মতো এরকম না, গোয়ালিনী, মানে দুধ বেচে তার মা, এরকম একটা মেয়ে, কিন্তু সে আল্লাহওয়ালা, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়। এরকম একটা মেয়ের বিয়ের প্রস্তাব করছি। তার একজন ছেলে সালেম বলেন, বাবা আমি তাকে বিয়ে করতে চাই। অন্য ছেলেরা বলেন না, কেউ কেউ বলছে আমি বিয়ে করেছি, কেউ বলে আমার প্রয়োজন নাই। তিনি বিয়ে করলেন, এবং এর ঘরে এর পরবর্তী প্রজন্ম হিসেবে 2 জেনারেশন পরে আল্লাহ তাআলা এরই নাতি হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কাকে? ওমর ইবনে আব্দুল আজিজকে। ওই যার বললাম পঞ্চম খলিফা আমরা যাকে মনে করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাকে পঞ্চম খলিফা মনে করি, সেই ওমর ইবনে আজিজ তার ঘরে জন্ম নিয়েছে। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার ঘরে এরকম মানুষ তৈরি করে দেন। এ কারণে নিজকে পরিবর্তন করেন। মানুষকে বলার আগে নিজকে পরিবর্তন করা আমাদের জন্য প্রচন্ড জরুরি। প্রিয় ভাইরা, দাওয়াত মানুষকে দেবেন। অনেকে আমাদেরকে বলে আমরা দাওয়াত দেবো কি দিয়ে? কেবল দাওয়াত কথা দিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়। আপনি জানেন আরব বিশ্বে এরকম হয়েছে, যেমন তুরস্কে হয়েছে, মিশরে হয়েছে। ওইখানকার যে শাসকরা ছিল, শাসকরা এত কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিল যে ওইখানে নামাজ নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে, মাদ্রাসা নিষিদ্ধ করেছে, হিজাব পরা নিষিদ্ধ করেছে, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন তুরস্ক এরকম ছিল, মিশর এরকম ছিল। এখানে এখন এরকম বহুত আলেম আছে, তার দাড়ি নাই, শার্ট প্যান্ট পরে এবং টাকনুর নিচে কাপড় পরতেছে, এরকম আছে, কিন্তু অনেক বড় আলেম। অনেক আলেম মানে অনেক কিছু জানে, কারণ যে নিষিদ্ধ ছিল ওই প্রভাব থেকে এখনো তারা বের হতে পারেনি। এর মধ্যে আমাদের ইন্ডিয়ার একজন বড় আলেম সেখানে গেলেন, গিয়ে তিনি ওইখানে ওই দেশে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে মানুষ এগুলো কি মুসলমান নাকি নাকি খ্রিস্টান। তিনি একজনকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দেশে এরকম কেন, এরকম মুসলমান নাই? অথচ মুসলিম দেশ সিরিয়া, মুসলমান নাই। বলে আপনি এদেরকে দেখছেন, এদেরকে দেখে বিচার করেন না, এর ভালো মুসলমান আছে। বলে কোথায়? বলে আপনি আমার সাথে জুমার নামাজ পড়তে যাবেন একটা জায়গায়, সেখানে আমি দেখাবো। তিনি সেখানে জুমার নামাজ পড়তে গেলেন। 10-12 হাজার মানুষ সেখানে জুমার নামাজ পড়তে এসে, অধিকাংশ যুবক, তাদের মধ্যে এমন স্পিরিট যে মনে হচ্ছে যে এরা এক একজন দিনের জন্য মুজাহিদ, দিনকে প্রতিষ্ঠার জন্য এরা তাদের জীবনকে বিলিয়ে দেবে। তিনি অবাক হয়ে গেলেন। ওইখানে দেখলাম কি খ্রিস্টান মার্কা মুসলমান, আর এখানে দেখি সাহাবীদের মতো মুসলমান। তিনি বলেন এরকম কেন? ইমাম সাহেবকে বলেন, খতিবকে বলেন। খতিব বলেন, এই কথা তো এত লম্বা কথা বলতে পারবেন, রাতে আমার সাথে খাইতে আসেন। আর রাতে তার সাথে খেতে গেল। খেতে যাওয়ার পর বলে, কি হয়েছে বলেন? বলে আমাদের দেশে একজন আলেম ছিলেন, উনি মানুষকে দাওয়াত দিতেন, যেহেতু দাওয়াত দেওয়া নিষিদ্ধ ছিল, তিনি কি করতেন, বাসায় একটু হালুয়া রান্না করে নিতেন। হালুয়া রান্না করে বিভিন্ন জায়গায় যে খেলার মাঠ আছে, খেলার মাঠে তিনি যেতেন। ওইখানে যারা খেলতো ওইখানে তিনি বসে থাকতেন, তাদের খেলা দেখতো। দেখার পরে খেলা শেষ, এরপর তিনি ডাকতেন, আসো তোমাদের জন্য হালুয়া রান্না করে নিয়ে আসি। হালুয়া মানে কি বুঝতে পারছেন তো? মিষ্টি হালুয়া করে নিয়ে আসি, রান্না করে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। এখন ওরা খেত হালুয়া। এরকম তিনি 10টা 15টা 20টা 50টা 100টা মাঠে তিনি এরকম যেতেন রেগুলার। ওদেরকে কেবল হালুয়া খাটাতেন, আর কিচ্ছু বলতেন না। এখন ওরা তো তার হালুয়া খেয়ে খুবই খুশি। তারা বলতো, আপনারে মাঠে ছাড়া আর কোথাও পাওয়া যায় না, আমরা মাঝে মাঝে একটু আপনার সাথে দেখা করতে চাই। বলে, হ্যাঁ আমার সাথে দেখা করতে হলে ওই জায়গায় এসো। ওই জায়গায় তার সাথে দেখা করতে যেত। ওইখানে গেল তিনি কি, তারপরে একটু তাদেরকে খাওয়াতেন। বলে আমাদেরকে একটু আপনি কিছু পরামর্শ দেন, আমাদের করণীয় কি? তখন তিনি স্লো ডোজ, আস্তে আস্তে কিছু দিনী কথাবার্তা বলতেন। এই যে দিনী কথাবার্তা বলতেন না, এই দিনী কথাবার্তা শুনতে শুনতে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গিয়েছে, ওই জেনারেশনটা ওই সমাজে পরবর্তীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই যে মসজিদে এরকম হাজার হাজার, এটা এরা। দাওয়াত দেবেন আপনি। আমাকে আজকে একজন জিজ্ঞেস করছিল, আমি দাওয়াত দেবো কি হবে? রিক্সা মানে চায়ের দোকানে। আমি বললাম, চায়ের দোকানে আপনারা করতে পারেন, 100 টাকা নিয়ে যান চায়ের দোকানে, 10 জন 20 জন লোকের 5 টাকা করে চা, 20 জনকে চা খাওয়াবেন, আজকে চা খাওয়ান। আরেকটা দোকানে যান, এরকম 10টা দোকানে 1000 টাকা ব্যয় করেন। 1000ই তো আপনি এক মাসে প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করবেন না, 1000 টাকা ব্যয় করে দেখেন, এই 100 লোক অথবা এই 200 লোক এরপরে দেখবেন আপনার কথা শোনার জন্য প্রস্তুত হবে। ভাই
এখানে কেন বসে এই সিনেমা দেখতেছেন, কেন আড্ডা দিতেছেন? চলেন না আমরা একটু দিনের কথা বলি, চলেন না আমরা একটু আগে মসজিদে চাই। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিকমা লাগে, কেবল মুখের কথা দিয়ে দাওয়াত দেওয়া যায় না। প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। প্রতিষ্ঠান ডেভেলপ না করলে ইহুদিরা খ্রিস্টানরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠান দিয়ে। ওরা দেখেন না টক শো দিয়ে, পডকাস্ট দিয়ে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এখন আপনাদেরকে এগুলো নির্মাণ করতে হবে, এগুলোর জন্য আপনাদেরকে অর্থ ব্যয় করতে হবে। ওরা দেখেন পডকাস্ট, ওরা কোটি কোটি মানুষের ব্রেন, পডকাস্ট মানে ইউটিউবে অথবা একটা লেকচার যাচ্ছে, এর মাধ্যমে কোটি কোটি মানুষের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। কিন্তু আপনারা এগুলো করবেন না, আমরা এগুলো করব না, আমরা প্রতিষ্ঠান নির্মাণ করব না। তাইলে কিভাবে আমরা দিন প্রতিষ্ঠা করব, দিন প্রচার করব? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন যেন আমরা প্রচার করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।